প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ছোট্ট একটি দোয়া যদি 21 বার পাঠ করে আল্লাহর কাছে যেই কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার আগে আগেই আপনার মনের সেই আশাকে পূরণ করে দিবে। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের মনের মধ্যে যে স্বপ্নগুলো আছে, আশা আছে, এখনো পর্যন্ত পূরণ হয় না, আপনারা আজকের এই শক্তিশালী আমলটি করে আপনারা আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা আপনার সেই মনের আশাগুলো পূরণ করে দিবে। তাই আমি আপনাদেরকে আজকে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কত রাকাত পড়বেন এবং তাহাজ্জুদ নামাজের পরে ওই ছোট্ট দোয়াটা 21 বার কিভাবে পড়বেন আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে অতি সহজে ছোট্ট দোয়াটা দিয়ে দেব ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে দেখবেন এবং আমলটা শিখে তাহাজ্জুদ নামাজের পরে আপনারা শুধুমাত্র 21 বার পাঠ করে আল্লাহর কাছে মনের আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ পরীক্ষিত আমল। যেই করেছে সেই উপকার পেয়েছে, ফল পেয়েছে। মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে। আপনার যদি ভাগ্য ভালো হয়, আপনার যদি নসিবে ভালো হয়, আপনি আমলটি করার পর দেখতে পাবেন, বুঝতে পারবেন অবস্থাটা কি হয়ে যায়। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হবে। কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যত নফল নামাজ আছে সব থেকে প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু আল্লাহর প্রিয় হওয়া যায়। এই তাহাজ্জুদের নামাজের সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আকাশকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ নিজেই এসে আপনাকে ডাকতে থাকে, ও আমার বান্দা, জীবনে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, অবিচার করেছিস, আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে দেওয়ার জন্য চলে এসেছি প্রথম আসমানের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার অভাবী বান্দা বান্দিরা, যারা অভাব অনটনের মধ্যে আছারে, আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলো দূর করে দিয়ে রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে তোমাদেরকে ধনী বানিয়ে দিব। আমার কাছে চাও। কি আছো, দুঃখ যন্ত্রণা মনের মধ্যে আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হতে পারে আপনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ পড়েন না, বা হতে পারে আপনারা সর্বদাই পড়েন, তবে তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহর প্রিয় নামাজ। আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। এটা সুন্নত বলা যায় এবং নফল নামাজ। আল্লাহ রাসূল সর্বদাই পড়েছেন, এই জন্য সুন্নত বলা হয়। এই তাহাজ্জুদের নামাজ কখন, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়বেন এখন আমি বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজ কাকে বলে।
তাহাজ্জুদের নামাজ বলা হয়? উত্তর হলো ঈশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, তাহাজ্জুদের নামাজ কাকে বলে? ঈশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। আচ্ছা, 2 নাম্বার, তাহাজ্জুদের নামাজ কত রাকাত? তাহাজ্জুদের নামাজ 2 রাকাত সর্বনিম্ন মানে পড়া যায়। আপনি 2 রাকাত করে কিন্তু তাহাজ্জুদের নামাজটাকে পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, আপনার ইচ্ছা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর 8 রাকাত পড়তেন। আপনি 12 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার উপরের কোনো সংখ্যা নেই, যা পড়তে পারেন। সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাতও পড়তে পারবেন। 2 রাকাত পড়েও আপনারা এই দোয়াটা পড়তে পারবেন। আজকের যেই মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার দোয়াটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে প্রতিদিন আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারেন তাই পড়বেন, তারপরে আপনারা দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত তো ঈশার নামাজের পর থেকে শুরু হয়ে যায়, একদম ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় থাকে, পড়া যায়। যারা ভোর রাত্রে উঠতে পারে না তারা ঈশার নামাজ আদায় করার পর 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করে আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন, হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবেন। যে 10টা বাজে, 11টা বাজে, 12টায় যে যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ওযু করে 2 রাকাত, 4 রাকাত আপনার ইচ্ছা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ঘুমাবেন। আচ্ছা, তাহাজ্জুদ নামাজের সময় তো ঈশার পর থেকে শুরু হয় ফজরের নামাজের আগ পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি সময় আছে তাহাজ্জুদ নামাজের, যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে। আল্লাহর রাসূল বলেছেন, ঈশার নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে যদি ভাগ করা হয় তাহলে 3 ভাগের 2 ভাগ যখন রাত্র শেষ হয়ে যায় ঈশার নামাজের পর থেকে, শেষ তৃতীয়াংশ 3 ভাগ যখন সময় চালু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমি আবার বলছি, রাতটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যাবে, রাতের তৃতীয়াংশ 3 ভাগের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। মনে করেন যদি আপনি 8টা বাজে ঈশারের নামাজ পড়েন, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা বাজেই ধরলাম যে 4টা বাজেই ফজরের আজান, তাহলে কয় ঘন্টা হলো? 8 ঘন্টা। 8 ঘন্টা হয়ে গেল। তাহলে 8কে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, মানে ভাগ দিবেন। তাহলে 8কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? প্রায়, যদি আপনি 3 দিয়ে ভাগ দিলে 8টায় 9, 10, 11, 11টা বাজে 1 ভাগ চলে গেল রাতের। 12, 1, 2 ভাগ চলে গেল। মানে রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, মানে ফজরের আগ পর্যন্ত, রাতের 2টা, 2:30টার পর থেকে, রাতের 2টা, 2:30টার পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে মূল সময় তাহাজ্জুদ নামাজের, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সময়। ওই সময় আমার আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসে রাতের 2টার পর থেকে। যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমানে যখন চলে আসে, আপনাকে যখন ডাকে, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তে চান, তাহলে রাতের 2টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2টা, 2:30, 3টা, 3:30, 4টা, ফজরের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে জানাবো তাহাজ্জুদের নামাজ
আপনারা কোন সূরা দিয়ে পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সাধারণ নফল নামাজের মতোই আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বড় সূরা মুখস্থ থাকলে পড়বেন প্রথম রাকাতে, পরের রাকাতে একটু ছোট পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যে কোনো সূরা দিয়েই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ আপনি 2 রাকাত পর পর মুনাজাত করবেন নাকি একবারে শেষ করে, এটা আপনার ইচ্ছা। আপনি শেষ করেও করতে পারেন, 2 রাকাত পর পর করতে পারেন। আমরা সাধারণত শেষ করি তাহাজ্জুদের নামাজ, তারপরে মুনাজাত করি ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, তাই না? এটা আপনি আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন। তাহাজ্জুদ নামাজের আরবি নিয়তটা যদি করেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবি নিয়তটা আপনারা বাংলাতে অতি সহজে নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। আরবিতে তো কষ্ট করার, বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়তরা বাঁধবেন। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে আপনি যদি আপনি 2 রাকাতই তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের পরে আপনি অন্যান্য সময় তো দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। তবে আজকে স্পেশাল এই আমলটা করতে হলে মনের আশা পূরণ হওয়ার জন্যে, যা চাইবেন তা পাওয়ার জন্যে, ধন সম্পদ এবং মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা আপনারা পাঠ করবেন। কিভাবে আমলটা করবেন কিভাবে আমি এখনই বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে তাহাজ্জুদের নামাজের নিয়মটাও জেনে গেলেন। আমি আপনাদেরকে বলবো, রাতের 2টার পর থেকে মেন সময়টা থাকে তাহাজ্জুদ নামাজের, ওই সময় আমলটা করতে চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে ইশার নামাজের পরে আপনারা আমলটা করবেন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। আপনি তাহাজ্জুদ নামাজের জন্যও ঠিক 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত 10 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, যত রাকাতই তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আপনারা সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 3 বার দুরুদ ইব্রাহিম সর্বপ্রথম পাঠ করবেন। তারপরে ছোট্ট দোয়াটা 21 বার পাঠ করবেন এভাবে, ইয়া রাহিমাল মাসাকিন। এই ছোট্ট দোয়াটা বাংলাতে দেখে দেখে পাঠ করতে পারেন কিংবা মুখস্থ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। গনে গনে 21 বার পর্যন্ত পাঠ করবেন। আমার সঙ্গে সহি শুদ্ধ করে কয়েকটি বার পাঠ করুন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। তারপরে সর্বশেষ আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাত করে আপনার মনের যে আশাগুলো পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলবেন, আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে তখন এসে শুনতে পায়, দেখতে পায় আমার বান্দা তাহাজ্জুদ নামাজ
নামাজ আদায় করে এই শ্রেষ্ঠ আমলটি করেছে, আমার কাছে দোয়া যাচ্ছে মনের আশা পূরণ হওয়ার জন্য। ইনশাআল্লাহ সঠিকভাবে করতে পারলে সকাল হওয়ার আগে আগে আপনার মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যা চাইবেন তাই দান করবে, আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবে। তবে জবানটা পবিত্র হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, চোখের এবং মুখের হেফাজত করতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটির কথা। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আপনি সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরাকে পাঠ করবেন। তারপরে 21 বার ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া রাহিমাল মাসাকিন। 21 বার পাঠ করে আবারও সর্বশেষ 3 বার নামাজের দুরুদ অর্থাৎ দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনের আশাগুলোর কথা বলবেন এবং আল্লাহর কাছে আপনি রিজিক ধন সম্পদ চাইবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে আপনাদেরকে জবানে কোনো গুনাহ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, হালাল খাবার খেতে হবে। আপনার আমার দোয়া অনেক সময় কবুল হয় না, কারণ আমরা মিথ্যা কথা বলি। দোয়া কিন্তু মিথ্যা হতে পারে না। আমল করলে কিন্তু কপাল খুলে, আমল করলে, দোয়া করলে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার পর এই দোয়াটি, এই আমলটি ইনশাআল্লাহ করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলবো, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা, অবশ্যই আমল করার নিয়তে আপনি আমিন লিখে যাবেন। আপনি যদি আমল নাও করেন তারপরও আপনি নেকি পেয়ে যাবেন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দান করুক, মনের আশাগুলো পূরণ করে দেখ। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।